এই আন্টির এজ হচ্ছে 68 ইয়ার্স। উনি যদি 68 বছর বয়সে এসে একটা ইউটিউব চ্যানেল চালিয়ে মনিটাইজেশন অন করে আজকে $25 হোক, একা $25 হোক, $26 হোক, $100 দরকার নেই, ইউটিউব চ্যানেল চালিয়ে আজকের এই যে 63,000 মানুষ, হাইয়েস্ট ভিউজ 63,000, এই মানুষের কাছে যে পৌঁছেছে, কজন পারে? আমরা কজন পেরেছি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি একটা দারুণ ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওটা দেখলে তোমরা ইউটিউব চ্যানেল যারা যারা ভাবো যে ছেড়ে চলে যাবে, তোমাদের মনে হচ্ছে যে ইউটিউবে কাজ করা বেকার হয়ে যাচ্ছে, আমাদের সময় নষ্ট হচ্ছে, আজকের পর থেকে এই ভুল ধারণা কিন্তু তোমাদের একদমই চলে যাবে। তো সবার প্রথম একটি দিদিভাইয়ের সাথে তোমাদের আগে পরিচয় করিয়ে দিই। তো বলো দিদিভাই, তোমার নাম? নমস্কার, আমার নাম রীতা সরকার। আচ্ছা, কোথা থেকে এসছো তুমি বলো? আমি উত্তর 24 পরগনা জেলা ভাটপাড়া থেকে এসেছি। আচ্ছা, এবার তুমি বলো তোমার এই যে চ্যানেল, তোমার চ্যানেলের নামটা একটু বলে দাও আগে। আমার চ্যানেলের নাম যোগ সাধনা ও মুক্তি রীতা সরকার। আচ্ছা, এবারে তুমি বলো যে তোমার চ্যানেলে তুমি কি ভিডিও আপলোড করো? সব যোগের ওপরে, রোগের ওপরে ঘরোয়া টোটকা ওষুধ, প্রত্যেকটি রোগের ওপরে ঘরোয়া টোটকা ওষুধ করেছি। যে ওষুধটা আপনারা বাজার থেকে কিনছেন, সে ওষুধটা নিজে হাতে তৈরি করে আপনাদের এখানে সব কিছু আছে, দেখতে পাবেন, আপনারা খুব উপকার পাবেন। বাজার থেকে যেখানে পয়সা খরচ হচ্ছে, আরে বাবা নিজে করুন না, কিচ্ছু হবে না, ভালো জিনিস পাবেন, পরিবারকে নিয়ে বসে খেতে পারবেন। অ্যালোভেরা, আমলা, গিলই সব বাড়িতে করতে পারবেন। ব্যথার জন্য কষ্ট পাচ্ছেন, ব্যথার তেল বলবো নাকি দিদি? খাতা লিখে নিন ভালো করে। সর্ষের তেল, জোমান, মেথি, কালো জিরে, পেঁয়াজ আর রসুন ভালো করে ফোটান তেলের মধ্যে। তেল টকবক টকবক করে ফুটবে, নাবিয়ে নেবেন, নিয়ে ঠান্ডা করে নেবেন, একটা শিশির মধ্যে ঢেলে রেখে তার মধ্যে কর্পূর দিয়ে দেবেন। প্রতিদিন মালিশ করুন। মালিশ ঘরে তৈরি তেল করে মালিশ, বুঝতে পারছেন তার কি গন্ধ? এবার আমি এটা গন্ধটা এখান থেকে ভোগ করছি, আমি এত ভালো লাগছে। অনেকে বলে দিদি ওই ভাজা পেঁয়াজটা দিয়ে কি ভাত খেয়ে নেবো? বললাম না না না। তো যাই হোক, ইন্ট্রো তো দিয়েই দিল, আমাকে আজকে ইন্ট্রো কিছুই দিতে হলো না, তোমরা বুঝতেই পেরে গেলে। ঠিক আছে, আজকে আমি কম কথা বলবো, দিদিভাই বেশি কথা বলবে, তো তোমরা শুনবে। তো এইখানে দেখো অলরেডি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ চ্যানেল, এবং এই দিদিভাই কিন্তু চ্যানেল হ্যান্ডেল করে, কেউ করে না চ্যানেল। দিদিভাই নিজে ভিডিও করে, নিজে শ্যুট করে, এবং দিদিভাইয়ের বয়সটা কত তুমি বলে দাও? 68। আমাকে দিদিভাই তো বলবো না, আন্টি হবে আমার। তো বলো তোমার। 68, 6 আর 8 একটা হচ্ছে সংখ্যা, বয়স কিন্তু না, বয়স কিন্তু আমার হয়নি। সংখ্যা কি হবে? বয়স বাড়বে যখন, তখন আপনাদের কাছে এই বলবো। এখন তো সংখ্যা দিয়ে আছে, এই সংখ্যা কিন্তু কখনো মেনো না। নিজের মনের বয়সটাকে কখনো বাড়তে দিও না। তো যাই হোক, এইবারে তুমি আমাকে বলো যে একজন ইউটিউবার হতে গেলে, এই যে তুমি এই চ্যানেলটা তোমার 8,890 সাবস্ক্রাইবার, তুমি কতদিন হয়েছে মনিটাইজেশন পেয়েছো? বেশি দিন হয়, 2 মাস পেয়েছো একদম। তো এইবারে 2 মাসে $25 মতন দিদিভাই ইনকাম হয়ে গেছে অলরেডি। এইবার প্রশ্ন, একজন ইউটিউবার হতে গেলে সবার প্রথম তোমার মধ্যে কি কোয়ালিটিটা থাকা উচিত? প্রথম কোয়ালিটি থাকতে হবে ধৈর্য, সহিষ্ণু। আমরা জানেন বড্ড অধৈর্য হয়ে যায়, সব কাজে অধৈর্য, প্রতিটি কাজ। আরে বাবা, লক্ষ্য স্থির রেখে কাজ করো। তুমি একজন ইউটিউবার মানে অফিসে চাকরি করছো, চাকরি করতে গেলে তোমাকে কামাই করলে কি বস ছাড়ে? না, বস কিন্তু ছাড়ে না। বস মাইনে কাটে, আর এখানে কি কাটবে? ভিউয়ার্স কাটবে। একদম পারফেক্ট, কিচ্ছু করার নেই, ভিউজ কেটে নেবে, ওয়াচ টাইম কাটবে। কেন? তুমি জয়েন করতে পারোনি, তুমি কি অ্যাপ্লিকেশন দিয়েছো? দাওনি, কিন্তু বসের কিন্তু গিয়ে কিন্তু ঝাড় খাচ্ছে গিয়ে। এটাও তো ঠিক, তো চাকরি একদম। তো যাই হোক, এইবারে তোমাদের বলি, দিদিভাই এই চ্যানেলটাতে যোগা রিলেটেড ভিডিও করে। তোমরা যারা, তোমাদের যা শারীরিক প্রবলেম আছে, তোমাদের যা মানে শরীরে কষ্ট আছে, যা প্রবলেম, তোমরা যদি যোগা রিলেটেড ভিডিও পেতে চাও, তোমরা এই চ্যানেলটা ভিজিট করতে পারো। চ্যানেলটার নাম আমি আরও একবার বলে দিচ্ছি, এখানে দেখো স্ক্রিন রেকর্ডিংও আসছে, যোগ সাধনা ও মুক্তি রীতা সরকার। ঠিক আছে, তো যোগ সাধনা ও মুক্তি রীতা সরকার, এই চ্যানেলটা তোমরা ভিজিট করো, অনেক সুন্দর সুন্দর যোগা দেখতে পাবে, এবং এই দিদিভাই যোগা অনেক জায়গায় শেখান। আরও একটা জিনিস, আমরা যখন ইউটিউব চ্যানেল ওপেন করি, আমাদের একটাই জিনিস মাথায় আসে, আমার না সংসার সামলে এই সময়টা হয় না। তো তুমি এখানে, আমি যেরকম বলেছিলাম দিদিভাইকে, যে দিদিভাই অ্যাকচুয়ালি বললো যে তোমার এই প্রবলেমগুলো আছে, তুমি যোগা করবে। আমি বললাম যে আমি সময়ের অভাবে সত্যি করতে পারি না। সত্যি দিদিভাইকে বললাম আমার শিডিউলটা সত্যি হয় না, কিন্তু হ্যাঁ একটাই কথা দিদিভাই বললো, এটা কিন্তু আমি এগ্রি করছি, যে যদি তোমার লক্ষ্য, তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি এই জিনিসটা করবো, তাহলে কিন্তু সময় ঠিক বেরিয়ে যাবে। সময় বেরোবে না তা নয়, সময় তো ছুটছে, সময়টাকে আমাদের ধরতে হবে, ঠিক কি না? তো এই যে সময়ের যে অভাব, মানুষ যে এই যে ইস্যু দেয়, এটা জাস্ট একটা ইস্যু। হ্যাঁ, আমিও চাইলে আজকে যোগা ডেলি কিন্তু করতে পারি, কিন্তু হ্যাঁ ওই সময় আমরা এক্সকিউজ দিই যে সময় আমাদের হয় না। সেম জিনিস কিন্তু ইউটিউবও কিন্তু আমরা একটা সময় দিতে পারি না। আমাদের সময় দিয়ে ধৈর্য ধরে কিন্তু কাজ করতে হবে। এই যে দিদিভাইয়ের চ্যানেলটা তোমরা দেখছো,
এখানে দেখো এই যে থাম্বনেল বানিয়েছে, হ্যাঁ এখানে দেখো এই যে ভিডিওগুলো করেছে, এই যে ভিডিওগুলো করেছে 10 মিনিট 8 মিনিট, এই যে ভিডিওগুলো করেছে, এই ভিডিওগুলো কিন্তু নিজে আপলোড করেছে, নিজে কিন্তু থাম্বনেল করেছে, ঠিক আছে। এখানে দেখো হাইয়েস্ট ভিউজ তোমাদের দেখিয়ে দিচ্ছি, 1 মাস আগে একটা হাইয়েস্ট ভিউজ গিয়েছিল, এ দেখো 63,000 ভিউজ হয়েছে ভিডিওটাতে, 63,000 ভিউজ হয়েছে 1 মাস আগে। 8,200 ভিউজ হয়েছে এখানে কত মাস, 1 বছর আগে। 1 বছর আগে 8,200 ভিউজ হয়েছিল, কিন্তু ধৈর্য ছাড়েনি, কিন্তু হঠাৎ করে দেখো 1 মাস আগেই কিন্তু 63,000 ভিউজ হয়ে গেল। তো এই চ্যানেলটা কতদিনে তোমাদের আমি একটুখানি দেখিয়ে দিই জাস্ট, এই চ্যানেলটা বয়স কত তোমাদের একদম নিজস্ব চাক্ষুষ প্রমাণ দেখিয়ে দিচ্ছি। এখানে দিদিভাইকে আমি শেখাচ্ছিলাম যে কিভাবে দিদিভাই ভিডিও প্রপারভাবে আপলোড করবে। তো যাই হোক এখানে চ্যানেলটা কতদিনে সেটা আমি একটু তোমাদের দেখিয়ে দিই। আগে দেখো এই যে ভিডিও অপশানে ক্লিক করলাম, ভিডিও অপশানে গিয়ে এখানে আমি ওল্ডেস্ট ভিডিওতে গেলাম। চ্যানেলটা দেখো আজকে থেকে 3 বছরের পুরনো চ্যানেল, 3 বছর ধরে এই চ্যানেলটায় কাজ করেছে, তারপরে গিয়ে কিন্তু সাকসেস পেয়েছে। আমি এটা বলি কি যে ইউটিউব চ্যানেল খোলা মানেই যে তোমরা সাকসেস পেয়ে যাবে তা নয়, তোমরা মনিটাইজেশন পেয়ে যাবে তা নয়, ধৈর্য রেখে কাজ করতে হবে। কি অবশ্যই। কটা ভিডিও আপলোড করেছে, 1700টা ভিডিও আপলোড করেছে, 1700টা। ধৈর্য হারাইনি একদম, তারপরে কিন্তু আজকে মনিটাইজেশন পেয়েছে। ছাড়বই, মানে আমার স্বামী অসুস্থ, 20 বছর অসুস্থ ছিলেন, বিছানায় একদম শয্যাশায়ী ছিলেন, ওনাকে দরজা বন্ধ করে, দরজার চাবি দিয়ে, উনি যেহেতু ডিমেনশিয়া পেশেন্ট ছিলেন বাড়ি থেকে বেরিয়ে যেতেন, ওনাকে দরজা বন্ধ করে ছাদে গিয়ে ভিডিও করতাম, নাহলে উনি দরজা খুলে রাস্তায় চলে যাবে, নয় পড়ে যাবে, নয় মাথা ফাটবে, নাহলে হাত ভাঙবে। তা তোমরা যদি কোনো কাজে যদি লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাও, মনে করো না সময় কিন্তু সবার আছে, এই 24 ঘন্টার সময়ের মধ্যে তোমার 10 মিনিট 15 মিনিট বাবা বেরিয়ে কিন্তু যায়। লক্ষ্য যদি স্থির রাখো, আমি ইউটিউব চ্যানেলটাকে চালাবো, আমি কিছু এখান থেকে কিছু আর্ন করতে চাই, খাটতে তো হবেই, না খাটলে কি কেউ তোমাকে দেবে? লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাও, তুমি একদিন তোমার লক্ষ্যে পৌঁছবে, অধৈর্য হারাবে না। ধৈর্য সাংঘাতিক দরকার, একদম এই যোগাই তোমাকে আনবে ধৈর্য, এই চ্যানেলটা তার জন্যই। এইবারে তুমি বলো যে তুমি এই যে ইউটিউব চ্যানেল খুলেছো, বেসিক্যালি সবাই ইউটিউব চ্যানেল খোলে দুটো কারণে, এক হচ্ছে নিজস্ব ফেস ভ্যালু, নিজস্ব পরিচিতি, এবং 2 নম্বর হচ্ছে আর্নিং। এবং প্রত্যেকটা মানুষেরই আর্নিংটা প্রয়োজন, কিন্তু সেই আর্নিংটা এক একজন এক এক রকমভাবে ব্যবহার করে, এক এক জায়গায় ব্যবহার করে। তো তোমার ইউটিউব চ্যানেল থেকে তুমি যখন সাকসেস পাবে, তুমি যখন পেমেন্ট পাবে, তুমি কোন জায়গায় তুমি আর্নিংটা লাগাতে চাও, কী কারণে তুমি ইউটিউব চ্যানেলটা খুলেছো, বা ইনকাম করার জন্য তুমি ইচ্ছা আছে তোমার, কী জন্য আছে তোমার? দেখো প্রথম কথা, আমি আর্ন তো করবো অবশ্যই, খুব খুশির দিন, আমি লাফাবো, পুরোজনকে আমি পাবো। আর আমার প্রথম আর্ন দিয়ে আমি পুজো দেব, আর হচ্ছে আমি দান করব। আমি 2020 ফেব্রুয়ারি মাসে করোনা হয়েছে, মানে 100-150 লোকের রান্না করেও স্টেশন, ফেরিঘাট, রাস্তাঘাট, মানে তোমার স্যানিটাইজার, মাস্ক, তোমার বস্ত্র সব কিন্তু মানুষের কাছে দিয়েছি। আমি এই কাজটা ভালোবাসি এবং সব সময়ের জন্যে দান করি। এই চ্যানেলটা থেকে যদি আমি কিছু, দেখো অবশ্যই নিজে ব্যবহার করবো, এটা তো বুঝতে পারছো, কিন্তু মানুষের জন্য এই জিনিসটাই একদম পাশে দাঁড়াতে চাই। আমি একটু তোমাকে থামাচ্ছি, এই জিনিসটা একদম সততা সহকারে বললো যে আমি অবশ্যই নেব, কিন্তু আমার বাকিটা কিন্তু অবশ্যই আমি সেখানে লোকের জন্য দেবো। এই জিনিসটা দেখো অনেকেই টেন্ডেন্সি থাকে যে আমি ইউটিউব চ্যানেল, অনেকে আছে যাদের পয়সার কোনো অভাব হয় না, যারা কিন্তু দিব্যি দিন এনে দিন খেয়ে বেঁচে আছে, কিন্তু ইউটিউব চ্যানেল চালাচ্ছে, সবাই কিন্তু পয়সার জন্য। যেমন আমি চালাচ্ছি, সত্যি কথা বলতে আমার মানে আর্থিক অবস্থার জন্যই আমি ইউটিউব চ্যানেলে এসেছি। আমি চাকরি ছেড়ে আজকে ইউটিউব চ্যানেলে এসেছি, আমার প্রচুর প্রবলেম আছে, তোমাদের সাথে শেয়ার করেছি, আমার Q&A ভিডিও দেখো, আমি কি কি করতে চাই এই ভিডিওতে নাই বা বললাম। কিন্তু এক একজনের মানুষের এক এক রকম চাহিদা আছে ইউটিউব থেকে, ঠিক আছে। এবং ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা সবার জন্য, সবাই যে কোনো ভিডিও করতে পারে। তুমি আজকে রান্না করছো, তুমি রান্নার ভিডিও দাও। তুমি আজকে রান্না করতে পারো না, তুমি আজকে সংসারের কাজ করছো, সেটাকেই গুছিয়ে গাছিয়ে ভিডিওতে দাও। দিদিভাই যেরকম যোগা করছে, দিদিভাই ভাবলো তুমি কিভাবে ভিডিও শুট করো, একাই তো করো, কিভাবে করো? আমি ভিডিও নিজে তুলি, এক একটা ভিডিও তোমার একটা স্ট্যান্ড আছে, তাই তো? আমার একটা স্ট্যান্ড আছে। আমার এমনও দিন গেছে এক একটা ভিডিও 25 বার 30 বার তুলে আর তাকে শুধু ডিলিট করেছি, যে কি এখানে বেঁকা ওখানে বেঁকা, করতে 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 ভীষণ ধৈর্য না হলে বাবা কোনো কাজে এগোতে পারবে না, একদম ওই একটা জায়গাতেই বসে থাকতে। একদম। এইবারে আমি একটু কথা বলি যে এই যে তুমি এডিট এবং থাম্বনেল এইগুলো কি করে তুমি শিখেছো, বা এই যে ভিডিও কিভাবে আপলোড করতে হয়, এতগুলো যে ভিডিও তুমি আপলোড করেছো, এগুলো কোথা থেকে শিখেছো? বলছি, আমি যোগার ক্লাস চালাই। হ্যাঁ, বিভিন্ন ধরনের বাচ্চা আছে, বড় আছে, সবাই আসে, ওদের বাড়ি বাড়ি আমি যাই। যখন প্রথম আমি চ্যানেল খুললাম, একটা বাচ্চা ছেলে আমার পাশে থাকে, বলে কাকিমা তুমি এত সুন্দর যোগা করো, ভিডিও করো, তুমি চ্যানেল নেই তোমার?
চ্যানেল টিভিতেই চাকরি করে, তো আমাকে চ্যানেলটা খুলে দিয়েছে। চ্যানেল তো খুললো, আমি তো অন্ধর মতন চ্যানেল খুলে নিয়েছি। আনন্দ, কিচ্ছু জানি না। আমার ক্লাসে একটু দেখিয়ে দে না, এই একটু দেখিয়ে দে না, এই একটু দেখিয়ে দে না। ওরা ক্লাস করে বাড়ি চলে গেল, আবার ওদের ফোন করলাম, আমি কখন আসবি তুই একটু, বললো আন্টি তুমি ওই সময় এসো। আমি পাড়াতে এমন লোক নেই যে আমি তার কাছে যাইনি, ছুটে ছুটে গেছি, রাত্রি 10টার সময় গেছি। এই চ্যানেলটা কিচ্ছু জানি না, আমি কিছু জানি না গো। ওই ফেসবুকটা একটু করতাম, 2020-তে যখন চ্যানেলটা হয়েছে আমি কিচ্ছু জানি না। সেখান থেকে আজকে সবার কাছে গেছি, সবাই আমাকে সাহায্য করেছে, হেল্প করেছে, আমি খুব খুশি। ওরা একদিনকে আমাকে বললো আন্টি তুমি বলো না 500 সাবস্ক্রাইবার হলে তুমি একটা মন্দিরে নিয়ে যাবে। ভালো কথা, 500 সাবস্ক্রাইবার হলো, নিয়ে মন্দির দেখালাম, মন্দিরে কী কী হলো না হলে। আবার একজন বললো আন্টি তুমি আবার 1000 সাবস্ক্রাইব করো তো তুমি পুরী নিয়ে যাবে। কিন্তু স্বামী যেহেতু অসুস্থ, পুরীতে নিয়ে যেতে পারিনি, কিন্তু দেখিয়েছিলাম মন্দির টন্দিরগুলো। তা কী বলো তো, সবাইকে আজকে তোমাদের কাছে এই সংবাদটাই দেব, লক্ষ্য স্থির রেখে বাবা এগিয়ে যাও। এগিয়ে যদি তুমি যেতে পারো, লক্ষ্য যদি থাকে, আমার লক্ষ্য ছিল আমি মানুষকে কিছু করতে চাই। আমি তো চ্যানেল খুলেছি, আমি তো যাব বেড়াতে, ওটা তো অন্য কথা বাবা, কিন্তু আমি মানুষের পাশে দাঁড়াতে চাই। দাঁড়াতে গিয়ে যে অর্থের প্রয়োজন হয়, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, কাকদ্বীপ, সুন্দরবন, ওই মানুষের পাশে যেতে গেলে তোমার তো নিজের ইনকাম চাই। আমার ইনকাম তো জিরো, তাহলে আমি কী করে করব? কিছু তো নেই, কত টাকা মানুষের কাছে চাইব? আমার একটা হলো, আমি খুব খুশি তোমরা আমার চ্যানেলটাকে দেখবে, তোমাদের ভালো লাগবে। সব থেকে বড়ো কী বলো তো, ওষুধ কিনতে হবে। তো যাই হোক, এইবারে আমি একটা কথা বলি, এখানে অনেকেই বলো যে কি দরকার, মানুষ তো ভিডিও দেখেই হেল্প পেয়ে যায়। আজকে আমি সত্যি কথা বলতে প্রাউড ফিল করি, এই মানুষগুলোর জন্য আমার চ্যানেল সত্যি অনেক উপকারে আসে। হ্যাঁ, কারণ অনেক দিদিভাইরা আসেন, বয়স্ক মানুষরা আসেন, তারা ফেসও দেখাতে চান না। আজকে এই দিদিভাইটা কোথায় যেত? ভিডিও দেখে কি করতো? এই যে আজকে ট্যাক্স ভেরিফাই হয়নি চ্যানেলে, আজকে ফেসবুকে যে প্রফেশনাল মুড অন হয়নি, কোথায় যেত? ভিডিও তো প্রচুর রয়েছে, লাখে লাখে ভিডিও রয়েছে, কোথায় যেত এই দিদিভাইরা? আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, যাই হোক একটা মানুষের কাছে যাব যেখান থেকে আমি কিছু শিখতে পারবো। এইটাই মানুষের শেখার, ভগবান মনে হয় চ্যানেলটা খুলতে আমাকে ওকে পাঠিয়ে দিয়েছে। আমি কাকে জিজ্ঞাসা করবো আমার এই চ্যানেলটা কিভাবে আমি ঠিকভাবে, অনেক প্রশ্নের উত্তর আমরা পাই না। হ্যাঁ, কিন্তু তারপরে কেউ যে বলতে চায় না, কেউ বলতে গেছে, দিদিভাই গেছে, নাম বলছে না, আমি সেই নামটা তোমাদের কাছে বলছি না, তার কাছে উত্তরগুলো নিজে করুন। তো আমি কিন্তু বিশাল বড় একজন ইউটিউবার, আমি বলছি না তার নামটা। তা কি বলতো, ওগুলো কোনো ব্যাপার না, ও তো হতেই পারে, ঠিকই করেছেন উনি, উনি করেছেন বলে আমি এগিয়ে যেতে পেরেছি। একদম জেদ, মানুষের মধ্যে জেদ থাকা দরকার। আমার প্রথম হচ্ছে আমি করবো, কেন পারবো না? এত ইউটিউবাররা পাচ্ছে, আমি পারবো। তার জন্য চাই ধৈর্য, সহিষ্ণু ভীষণ দরকার। একদম। আর সময়, ও বাবা 24 ঘন্টার মধ্যে বেরিয়ে যায় ঠিক মতো। তো যাই হোক, এই হচ্ছে আজকের এই যে ভিডিওটা তোমাদের বললাম। হ্যাঁ, ভিডিওটাতে হয়তো কিছু শেখায়নি, কিন্তু অনেক কিছু তোমরা শিখেছো আমার মনে হয়। এই দিদিভাই হবে না, আবারও মানে দিদিভাই বলতে হয়ে যায় আন্টি। এই আন্টির এজ হচ্ছে 68 ইয়ার্স। উনি যদি 68 বছর বয়সে এসে একটা ইউটিউব চ্যানেল চালিয়ে মনিটাইজেশন অন করে, আজকে $25 হোক, একা $25 হোক, $26 হোক, $100 দরকার নেই, ইউটিউব চ্যানেল চালিয়ে আজকের এই যে 63,000 মানুষ, হাইয়েস্ট ভিউজ 63,000, এই মানুষের কাছে যে পৌঁছেছে, কজন পারে? আমরা কজন পেরেছি? আজকে আমরা কতদিন ধরে আমাদের ধৈর্য নেই, ভিডিও দেখি না, কে করি না, সেই করি না, কতজনের কাছে যাই আমরা, কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো আমরা পাই না। আর সত্যি হ্যাঁ, এই মানুষগুলোর জন্য আমার চ্যানেল আগামী দিনেও থাকবে, এখনও আছে এবং আগেও ছিল। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। যারা নেগেটিভ কমেন্ট করবে করুক, তারা তাদের কাজ করছে, আমি আমার কাজ করে যাই। আমার বিচারটা না হয় এই অহংকার হয়ে গেছে, বড় চ্যানেল হয়ে গেছে, সেটা না হয় উপরওয়ালা করবে, আমার চ্যানেল থাকবে কি থাকবে না। তো যাই হোক, চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। এই দিদিভাই চ্যানেলটা ভিজিট করো তোমরা, দিদিভাইয়ের ভিডিওগুলো ভালো লাগবে। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই দিদিভাইয়ের পাশে থেকো, দিদিভাইয়ের ভিডিওগুলো দেখো, এবং আমার চ্যানেল থেকে কিন্তু অবশ্যই যারা এই ভিডিও দেখছো এই চ্যানেলে গিয়ে কিন্তু একটা কমেন্ট করো, ঠিক আছে? তাহলে ভালো লাগবে, মানুষটা আরও মনে জোর পাবে যে হ্যাঁ, আমি ভিডিও করছি, আমার ভালো লাগছে, আমার দর্শক বন্ধুদের কাছে পৌঁছাচ্ছে। এবং এই চ্যানেলটিতে আমি গিয়েছিলাম, আমি দুটো মানুষও যদি যাও, সত্যি আমারও খুব নিজের দিক দিয়ে ভালো লাগবে। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। বাই বাই।